নোয়াখালীর বেগমগঞ্জের রায়গঞ্জ বাজার থেকে ছয়ানী বাংলা বাজার ৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পাকাকরণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেলেও কাজ অসম্পূর্ণ রাখার অভিযোগ স্থানীয়দের। দাবি উঠেছে সড়কটির কাজ সম্পূর্ণের। এদিকে উপজেলা এলজিইডি বলছে বিষয়টি খতিয়ে দেখাসহ দ্রুতই সম্পূর্ণ হবে অসম্পূর্ণ কাজ। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2020-21 সালে 30 কোটি 77 লাখ টাকা ব্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার থেকে ছয়ানী বাংলা বাজার পর্যন্ত 7 কিলোমিটার সড়কের কাজ পাকাকরণের জন্য টেন্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউসুফ আল মামুন লিমিটেড। কাজ পাওয়ার পর ঠিকাদার লাভজনক গাইডওয়াল, ব্রিজ ও আরসিসি সড়ক করে মূল সড়ক অসম্পূর্ণ রেখে টাকা তুলে নেয় বলে অভিযোগ উঠেছে। এদিকে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজগঞ্জ বাজারে কয়েক দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্কুলে যে সময় আমরা উপস্থিত হতে পারি। আমি রাস্তাতে আসতে যাওয়ার মতো আমি দেখেছি অনেক বৃদ্ধ লোক এবং অনেক মানুষ আছে তাদের সমস্যা। আমরা অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসতে পারি না বা সাধারণ অটোরিকশা আসতে পারি না, কারণ ভাঙাচুরা রাস্তা। দেখেন আমরা কি অবস্থা, এই রাস্তাটার অর্ধেক করে উঠছে, অর্ধেক বাকি রেখেছে এবং ওইদিকে রাস্তাটা অবস্থা এরকম যে একটা যান, একটা সিএনজি বা একটা রিক্সা ঠিক মতো চলতে পারতেছে। এই 7 বছরে রাস্তাটার কাটি সিঁড়ি যে অবস্থা করছে, এই 10 বছর যা কষ্ট পাইছে এই 7 বছর আর বেশি কষ্ট পাইছি। এই রাস্তাতে গাড়ির অনেক ক্ষতি হয়, মানে দুর্ঘটনার সংখ্যা বেশি হয়। আমাদের মাল নিয়ে যাওয়া আসা যায় না। কোন অদৃশ্য ক্ষমতার জোরে ঠিকাদার কাজ সম্পূর্ণ না করেই টাকা তুলে নেয় তা জানা নেই স্থানীয় জনপ্রতিনিধিরও। কোন অদৃশ্য শক্তির কারণে তো 5 বছর পর্যন্ত একটা কাজ এক্সটেনশন করা যায়, কন্ট্রাক্টর নির্দ্বিধায় কাজ এক্সটেনশন করে যাচ্ছে। প্রশাসন কি আইনে কোনভাবে এটাকে প্রশাসন এই কাজটা এক্সটেনশন করছে, আজ পর্যন্ত কাজ কন্ট্রাক্টরের ক্যান্সেল হয়নি। অন্যদিকে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সড়কটির কাজ সম্পূর্ণ করার আশ্বাস উপজেলা এলজিইডির। আমরা কন্ট্রাক্টরে অনেক তাগিদপত্র দিয়েছি। আমি যদিও এখানে নতুন আসছি, তারপরও আমি ইতিমধ্যে 4-5 বার তাকে রিমাইন্ডার লেটার দেওয়া হয়েছে এবং তাকে যেহেতু সে কাজ করবে বলে আশ্বাস দিছে, তারপরেও আমরা তাকে ব্যাংকে এনকেশ করার জন্য চিঠি দিছি যাতে সে কাজটা করে আর কি। তাকে প্রেশারাইজ করা হয়েছে। আশা করা যায় যে সে কাজ যদি করে ভালো, আর না করলে আমরা ক্যান্সেলের দিকে যাব। উপজেলার বাংলা বাজার থেকে রাজগঞ্জ, যেখানে লাখো মানুষের চলাচল, আর সেই সড়কটির এমন বেহাল দশা থেকে দ্রুতই মুক্তি চান ভুক্তভোগীরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।